কি শান্তির খাবার। জীবনে যতই নামি দামি রেস্টুরেন্টে বসে কাচ্চি আর বিরিয়ানি খাই না কেন, গ্রামের এই খাবারটাই সব থেকে সেরা খাবার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মিতু চলে আসছি নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি পাট শাক রান্না করব। তো পাট শাকটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। বাসায় আম্মুরা এই খাবারটি যখন রান্না করতো মনে হয় 2-3 প্লেট নিমিশেই খেয়ে ফেলতাম। এইদিকে বাগার দেওয়ার সময় এই যে সুগন্ধিটা এতটাই ভালো যেটা বলার বাইরে, অনেক ভালো লাগে। আর এগুলোর সাথে যদি ভর্তা ভর্তি না হয় তাহলে কেমন হয় বলুন তো। তার সাথে ছিল কলার ভর্তা। ওয়াও, কি যে দারুণ। সব গ্রামীণ খাবার। এই খাবারগুলো যারা খেয়েছে তারাই শুধু বুঝতে পারবে, অন্যরা কিন্তু কেউ বুঝতে পারবে না। গ্রামীণ পরিবেশে গ্রামীণ এই রান্নাগুলো এতটাই খেতে মধুর যেটা বলার বাইরে। আমার খুব ইচ্ছে করছিল, কয়েকদিন ধরে ভাবছি যে আমি পাট শাক নিয়ে এসে রান্না করব। তার সাথে থাকবে ভর্তা, তার সাথে শিম আলুর ভাজি থাকবে। তো যেভাবে সেই কাজ। এইখানে কলাগুলো আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি, তারপরে ছিলে নিয়েছি। এখন আমি একটা কাপের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের ভাইয়া সব থেকে বেশি কলার ভর্তাটা অনেক পছন্দ করে। সে বলেছে এই পাট শাকটা ঝোল রান্না করবে আর তার সাথে এই কলার ভর্তাটা করবে, এতটাই দারুণ লাগবে আজকে খেতে। সে শুধু অস্থির হয়ে যাচ্ছে কখন রান্না শেষ করবে তুমি। আজকে সে ভেবেছে ইফতারে কিছুক্ষণ পরেই ভাত খেয়ে ফেলবে, কারণ এই খাবারগুলো দেখে নাকি তার খিদা লেগে গেছে। তো এই কলার ভর্তা করার জন্য শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এখন আমি মরিচটা ডলে নিচ্ছি। শুকনো মরিচের ঘ্রাণটাও কিন্তু অনেক ভালো লাগে। আর তার সাথে যদি সরিষার তেল না ইউজ করলাম তাহলে কেমন হইলো ভর্তা। এই তো সরিষার তেল ইউজ করলাম। এখন আমি সবকিছু মেখে নিচ্ছি। আমার এই ছোট্ট বাবাটা এই শাক দিয়ে ভাতটা খেতে যে এতটাই পছন্দ করে, সে যত গড়িয়ে পেট ভরা থাক না কেন কিছুক্ষণ পর আবার বলে আম্মু আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। অথচ কিছুক্ষণ আগেই তাকে খাইয়ে দিলাম, কিন্তু তার শাক দেখলেই নাকি ক্ষুধা পেয়ে যায়। সব রান্নার শেষে এই তো এখানে প্লেটে ভাত নিয়ে নিয়েছি, শিম আলুর ভাজি করেছি, তারপরে ভর্তা করেছি, এরপরে শাকটা এখন তুলে নিচ্ছি। উফ, কি যে দারুণ লাগছে না। টমেটোর টক বা টমেটোর খাটা কখনো খেয়েছেন কিনা জানি না, প্রায় অনেকটাই এরকম টাইপের এই শাকটা। এই শাকটা যখন রসুন দিয়ে বাগার দিবেন, এটা আবার পেঁয়াজ দিলে বাগার দিলে কিন্তু খুব একটা টেস্ট নেই। এটা কিন্তু রসুন দিয়েই করতে হবে, তাহলেই কিন্তু অনেক টেস্ট। এই তো আমি মেখে নিয়েছি এক কোল, এখন টেস্ট করে দেখব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আহ, কি যে স্বাদ। যতই নামি দামি রেস্টুরেন্টে বসে খাই না কেন আর যতই কাচ্চি বিরিয়ানি খাই না কেন, এই স্বাদ যেন ভুলবার মতো নয়। এই রান্নার প্রশংসা বলে বোঝানোর মতো না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ।